আমি এবার খুব আশাবাদী যে এবার উৎপাদন বাড়বে, কারণ আমরা জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের মাধ্যমে যে সচেতনতা বাড়াতে পারছি এবং আমাদের যারা অভিযান করবেন, নৌবাহিনী, নৌ পুলিশ, তারপর কোস্টগার্ড, তারা যেভাবে আন্তরিকতার সাথে কাজ করছেন, আমরা এখনই দেখতে পাচ্ছি। যেহেতু মাইলিশ রক্ষার সময় আমরা যখন অভিযান করেছিলাম এবং নিষেধাজ্ঞা দিয়েছিলাম, ওটা ভালোভাবে পালিত হয়েছিল। সেজন্য দেখা গেছে যে প্রায় 55% পোনা বেড়ে গেছে এবং এটার কারণে তার মানে কত কোটি টাকা জাটকা এসছে। এখন যদি আমরা জাটকাটাকে রক্ষা করতে পারি, তার মানে এগুলি সব ইলিশে পরিণত হবে। ইলিশে পরিণত হওয়ার মানেই হলো আমাদের দেশে মৎস্য সম্পদে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। তো কাজেই আমরা ক্রমাগত সচেতনতা বৃদ্ধি করব। শুধু যে জেলেরা মাছ ধরবে না তা না, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা ব্যবসা করেন, যারা বিক্রি করেন, এমনকি যারা খান, তারা প্রত্যেকে সহযোগিতা করেন, তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। এটা এইসব ব্যাপারে কোনো মানে টলারেন্স নাই। আমরা এই ব্যাপারে কোনো ছাড় দেব না। যারা পাচার করে এবং যারা অবৈধভাবে ধরে, এমনকি যারা অবৈধ জাল ব্যবহার করে, এই আইন লঙ্ঘনকারীকে আমরা মানে খুব কঠোরভাবে দমন করতে চাই, কারণ তারা দেশের ক্ষতি করছে। দেশের মানুষের যে ইলিশ মাছ পাওয়ার অধিকার, সেটার উপর তারা ক্ষতি করছে। আমি এমনিতে বলে যে যখন নাকি আমরা প্রকৃত জেলে বা মৎস্যজীবীর কথা বলি, সেখানে কিন্তু নারীদের কথা প্রায় থাকে না। হ্যাঁ, নারী মৎস্যজীবী মানুষ বোঝে না, কিন্তু এরা তো সম্প্রদায়গতভাবে এরা এই পেশায় জড়িত। তাদেরকে আমরা আসলে এখন তালিকাভুক্ত করতে চাই এবং তাদের জন্য বিশেষ কর্মসূচি নিতে চাই। এখনো পর্যন্ত আমি দেখিনি, কিন্তু এটা আমি অবশ্যই করব।